গত 4 দিন আগে প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধার হাট ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এই হাওড়ার জগৎবল্লভপুর থানা অঞ্চলে। ফের আবারও ঘটনা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত চাঁদুল কাজীপাড়া এলাকায়। যেটা জানা যাচ্ছে, তুহিনাজার আলী নামের এক ব্যক্তির বাড়িতে কেউ না থাকায় সেই সময় বাড়ি থেকে যাবতীয় সোনার গয়না থেকে শুরু করে টাকা পয়সা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে পালায় চোর। গতকাল বিকেল 4টে নাগাদ তুহিনজের আলীর মামা কাজী আব্দুল হায়দার বাড়ির পাশে একটি বাগানে বাঁশ কাটতে এসে দেখেন বাড়ির পেছনের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তারপরেই তিনি পরিবারের সকলকে নিয়ে খবর দেন তুহিনজর আলীকে, যাতে তাড়াতাড়ি সে বাড়িতে আসতে পারে। বাড়ির ভেতরে ঢুকে দেখেন বাড়ির ভেতরে থাকা সমস্ত আলমারি ভাঙা অবস্থায় রয়েছে এবং বাড়ির ভেতরে থাকা আলমারি থেকে সমস্ত গয়না, টাকা পয়সা সবকিছুই কে বা কারা চুরি করে পালিয়েছে। এই ঘটনার পরে স্থানীয় মানুষজন জগৎবল্লভপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। এই গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। জগৎবল্লভপুর এলাকায় নিত্যদিনের ঘটনা, চুরি, ছিনতাই, বারবার জগৎবল্লভপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, পুলিশ এলাকায় নেতা, মন্ত্রী এবং জমি মাফিয়াদের সুরক্ষা দিতেই ব্যস্ত। সাধারণ মানুষের সমস্যা নিয়ে তাদের কোনো চিন্তাই নেই জগৎবল্লভপুর থানার পুলিশের। ব্যুরো রিপোর্ট, নিউজ ইভেনআই। কি হয়েছে না, আজকে আমাদের ইলেকট্রিক লাইন নেই কাল থেকে, তো এই জন্য আমাদের শুধু নেই, এখানে পাশের 3টে বাড়ি নেই, তো ওই জন্য ওরাও সকালে বেলা বললো তোমাদের এই বাঁশ গাছটায় আটকাচ্ছে, এইখানে যে বাঁশ গাছটা বাড়ির পাশে। তো আমি অসুস্থ, নার্ভে ঢুকে আমার ছেলে আর আমি ধরাধরি করে, তারপরে ওরাও এসে হাত লাগালো, লাগিয়ে ওরা বলছে বাঁশটা এই বাড়ির ভিতর পড়বে, তো এটা কী করা যায়। ঠিক আর কদিন আমরা এই রাস্তা দিয়ে আসছিল না, পূর্ব দিক দিয়ে ওই টালি ফেলেছি, পায়ে লাগে, সেই আমরা এই পাশ দিয়ে যাতায়াত করেছি, ছেলেও যাতায়াত করেছে। তো আজকে হঠাৎ আসার সময় দরজাটা যে পরিমাণ লাগানোর কথা মাঝখানে না থেকে একটু যেন সাইডে, তো আমিও দেখে চলে গেছি, গিয়ে ওই মাছ কাটছি আর ওরাও হেল্প। ওদের যখন এলো আমি দেখি, আবার একবার ঘুরে এসে দেখি দরজাটা তো সেই ড্যাশবোর্ডে যে লাগানো থাকে এটা ভেতরে লাগানো নেই। কী হলো তো বলে আমি মানে টানতেই খুলে গেল, ওরা তালা দিয়ে যায়নি। তারপরে বাইরে বেরিয়ে মানে ভেতরে ঢুকেই দেখি তালাটা পড়ে আছে, তালাটার মুখটা ভাঙা, কিন্তু তাহলে তো ভাঙা। যাই হোক, বাঁশটা ধরে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে ওদের বললো যে, ওরাও তখন চলে গেছে, ওদের আবার তাড়াতাড়ি বললাম এই সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তারপর আমার ছেলেকে বললাম এই দরজাটা দেখতো টেলে। হ্যাঁ, ওখানে জলের একটা বোতল ছিল, ওই ঠান্ডা জলের, তা সেই বোতলটা এখানে এ তো থাকে ফ্রিজে, তো এলো কেন, এটা সন্দেহ হলো। আমি দেখতো ঘরটা ঠেলে, তা বললে কই তালা নেই। এমনি তালা, এদিকটা তালা, এমনি এলে এদিকে তালা আছে, অথচ ওটা ঠেলতেই খুলে গেল। তাহলে তো কেউ, তারপরে ওই এলো, আমি তো অত তাড়াতাড়ি চলতে পারিনি, এসে তুলে বললে আব্বা তাড়াতাড়ি এসো, এখানে কি সাংঘাতিক দরজা ভাঙা। তারপরে এসে দেখি সব আলমারি টালমারি ভাঙা, মানে দুটো ঘরেরই 4টে আলমারি ভাঙা। তারপরে বাড়িতে কেউ ছিল না, এ তো তালা দেওয়া, বাইরে মেন গেটে তালা দেওয়া, এদিকে তালা দেওয়া, দুটো ডবল তালা। আমার তো জানা নেই, আনুমানিক। এবারে আমরা কিছু গয়না দিয়েছিলাম, তারপরে ওনারা কিছু দিয়েছিল, তা সেই গয়নাগুলো সব এখানে আছে। কি আনুমানিক আমার ধারণা প্রায় মানে দুজনের মিলে 8-10 ভরি তো হবে। রূপও অনেক ছিল। এখন তো দাম বেড়ে গেছে, এখন 8-10 লাখ, 10-12 ওপর হয়ে যাবে, আর রূপোর দামও তো বেড়ে যাচ্ছে। এইরকম হচ্ছে না, নিজে বলুন আমার এরকম 10-12 লাখ টাকার আন্দাজ। আচ্ছা, কত টাকা চুরি হয়েছে মানে এখনকার দাম বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? আমরা ওই তো সিভিক, ওই তো থানাকে জানিয়েছি, পুলিশ এসেছে, তারাও দেখছে, ফটো তুলেছে। আচ্ছা, আপনারা কি অভিযোগ করবেন? আমরা তো অভিযোগ তো করিয়েছি, থানাকে জানানো মানেই তো অভিযোগ, লিখিত অভিযোগ। আমার বৌমারা আসছে, খবর দিয়েছে, ওনারা এসে বলেছি থানা হয়ে আসছে। এটা কার বাড়ি আপনার? এটা হচ্ছে আমার ভাগনা তুইনজুর আলী, মোল্লা মোহাম্মদ তুইনজুর আলী। আমার নাম কাজী হায়দার, জায়গার নাম চাঁদুল কাজীপাড়া।
আচ্ছা, কি চুরি হয়েছে? এখানে তো এসে বৈকালে খবর পেলাম, এসে দেখি আমি তো এখানে ছিলাম, মেয়ে কলকাতায় ছিল, সেখান থেকে ফোন করেছিল বাবা চুরি হয়েছে একবার এসে দেখো। বৈকালে এসে দেখলাম সব ভাঙা ভুঙে এরকম সব পড়ে আছে। এসে কি দেখলেন? এতে সব মানে খাটকে ভেঙেছে, আলমারি ভেঙেছে, সমস্ত জিনিস তছনছ করেছে। সব তো দেখতে পেলেন, মানে কি বলবো আর। আচ্ছা, আপনি কিভাবে জানলেন যে বাড়িতে চুরি হয়েছে? আমাকে ওনার মানে জামাইয়ের মামা পাশেই আছে, হ্যাঁ, উনি আমাকে ফোন করেছিল, করতে আমি জানতে পেরে আসি, তারপরে মেয়ে ফোন করেছে। এটা কার বাড়ি? এটা আমার মেয়ের বাড়ি। কি কি চুরি? কিভাবে চুরিটা হলো, মানে কোথা থেকে এসেছে চোরেরা, কিছু বুঝতে চলে পেরেছেন? হ্যাঁ, ওই যে পাশের একটা দরজা আছে, মেন দরজা নয়, পাশের সাইড দরজাটাকে ভেঙে হুম। হ্যাঁ ঢুকেছে। ঢুকে তারপর সমস্ত তালা তো দেখলাম ভেঙেছে, বাড়ির দরজা ভেঙে ঘরে সব এসছে, এসে সমস্ত মানে ওরা চাবি টাবি যা ছিল সব খুঁজে বার করেছে আচ্ছা, সব। কখন হয়েছে মনে হয়, কখন হয়েছে মনে হয়? এই রাত্রে বৃষ্টিতেই হয়েছে। আচ্ছা, আপনারা কখন জানতে পারলেন? কখন? আমি জানতে পারলাম বৈকালে। বৈকালে হ্যাঁ। এসে দেখলেন ভাঙা সব? হ্যাঁ, সব ভাঙা। আচ্ছা, কি ছিল গাড়িতে? গহনা কিছু? গহনা ছিল মোটামুটি, হ্যাঁ, মেয়ে ছিল, এই ওই ভরি 3-4 কি হবে ও, হ্যাঁ। ওনার মায়ের কিছু রূপো ছিল, হ্যাঁ, হয়তো একটা হাতের সোনা অল্প ছিল, এইরকম ঠিক তো বলতে পারছি না আমি, আনুমানিক এইটাগুলোই হয়, ওটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ? এই বাড়িতে কি কেউ থাকতো না? না, এই বাড়িতে ওনার আমার জামাইয়ের মা থাকতো, এবার রিসেন্টলি ওনার হাত ভেঙে গিয়েছে, যার জন্যে উনি ওনার ছেলের কাছে চলে গিয়েছে। ওনার ছেলে বেহালা চৌরাস্তায় থাকে, ওখানে ওর মানে আমার নাতনি একটু বড় হয়েছে, ওকে পড়াশোনা ভালো স্কুলে করাবার জন্য নিয়ে চলে গিয়েছে। শেষ কবে এসেছিল আপনার? এই ভোটের দিনে এসে ভোট দিয়ে গেছে। তারপর কি বাড়ি বন্ধই রয়েছে? হ্যাঁ, ওই ভোটের পর থেকে বাড়িটা বন্ধ আছে। যে আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসনকে তো জানাতে যাচ্ছিলাম, তবে এখানে ভিলেজ পুলিশ, হ্যাঁ, এখানে ভিলেজ পুলিশ আছে, ওনাকে খবর দিলাম, উনি বললো উনি থানার সাথে কন্ট্যাক্ট করলো, থানা বললো আমরা যাচ্ছি। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসছে, এসে কি? পুলিশ সব দেখছে, ঘুরে সমস্ত কিছু লেখালেখি করছে। আচ্ছা, আপনারা কি অভিযোগ করবেন থানায়? হ্যাঁ, থানায় তো অভিযোগ করবো। আচ্ছা, কি কারোর উপর সন্দেহ আর কিছু? না, ওটা বলতে পারবো না। বাড়িতে সিসিটিভি আছে? না, সিসিটিভি নেই। আপনার নাম? আমার নাম খন্দকার মহবুবুর রহমান, এই জায়গাটার নাম? এই চাঁদুল কাজীপাড়া।